এক রাজা তার শাহী কাফেলা নিয়ে ভ্রমণে বেরিয়েছিলেন। পথের মাঝে তিনি দেখলেন একটি গাছের নিচে এক দরবেশ বসে আছেন এবং সেই গাছের ডালে দুটি প্যাঁচা খুব জোরে চিৎকার করছে, যেন তারা কোনো বিষয় নিয়ে ঝগড়া করছে। রাজা কৌতূহলী হয়ে কাফেলা থামিয়ে দরবেশকে জিজ্ঞেস করলেন, এই প্যাঁচাগুলো কি বলছে? দরবেশ মুচকি হেসে বললেন, প্রথম প্যাঁচাটি দ্বিতীয় প্যাঁচার কাছে বিয়ের সম্পর্কের জন্য এসেছে, কিন্তু দ্বিতীয় প্যাঁচাটি শর্ত দিয়েছে যে তাকে যৌতুক হিসেবে 10টি বিরান বা জনশূন্য বসতি দিতে হবে। রাজা হেসে জিজ্ঞেস করলেন, তাহলে প্রথম প্যাঁচাটি কি উত্তর দিল? দরবেশ একটি দীর্ঘশ্বাস ফেলে গম্ভীরভাবে উত্তর দিলেন, প্রথম প্যাঁচাটি বলছে, যদি এই রাজাই রাজত্বে থাকেন তবে আমি তোমাকে 10টি নয় 100টি বিরান জনপদ দিতে পারবো। এই কথা শুনে রাজার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে তার দুঃশাসন ও অন্যায়ের কারণে জনপদগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এবং মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। নিজের ভুল বুঝতে পেরে রাজা দরবেশের কাছে ওয়াদা করলেন যে এখন থেকে তিনি তার প্রজাদের সাথে সব সময় ন্যায় বিচার করবেন এবং তাদের কল্যাণে কাজ করবেন। শিক্ষা: একজন শাসকের কর্মই নির্ধারণ করে তার রাজ্য সমৃদ্ধ হবে নাকি ধ্বংস হয়ে যাবে। প্রজার কল্যাণই প্রকৃত রাজধর্ম।